হ্যালো। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে নাভির নিচের পশম কতদিন যাবত না কাটলে নামাজ রোজা হয় না? আর দ্বিতীয় প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 168 অধ্যায় 2। এই আয়াতে কোরআন বলতেছে, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নম্বর 168। এই আপনার আয়াতের মানে প্রশ্ন কি, কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। আসসালাম দুটি প্রশ্ন তিনি করেছেন। আমি হুসাইন আহমদ কাসিম আপনার কাছে আসছি। তিনি বলছেন যে আমাদের যে অবাঞ্ছিত লোম, এটা কতদিন পর্যন্ত না কাটলে নামাজ হবে না, বা এই ধরনের এটা প্রশ্ন করেছেন। নাভির নিচে যে অবাঞ্ছিত লোম হয়, এই লোম এটা অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে এই জায়গাটা। তবে উনি যে কথা বলেছেন যে কতদিন পর্যন্ত না পরিষ্কার করলে নামাজ হবে না, এর কোনো নির্ধারিত কোনো সীমা নেই। হ্যাঁ, কোনো কোনো চটি বইয়ের মধ্যে এই ধরনের লেখা পাওয়া যায় যে 40 দিন পর্যন্ত এটা সীমা, তারপরে না কাটলে নামাজ রোজা হবে না। কিন্তু এটার কোনো ভিত্তি নেই, শারআনের কোনো ভিত্তি নেই, না কোরআন এবং হাদিসে। তবে কোনো কোনো সাহাবায়ে কেরামের আসার থেকে বোঝা যায় যে এর বেশি যদি কেউ অতিক্রম করে তাহলে গুনাহগার হবে। এই জন্য এর মধ্যেই কি করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আরেকটা প্রশ্ন তিনি করেছেন, আমরা যদি কোরআনুল কারীমের আয়াতটা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। উনি এই কথাটা বলতে চান যে আসলে শয়তানের পদাঙ্কটা কি, বা এই বিষয়টা উনি একটু জানতে চাচ্ছিলেন। দেখেন, এই আয়াতে মানে এই আয়াতের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইসলামকে নিজের মতো করে তারা পালন করতে চায়, অর্থাৎ তারা যেটাকে জায়েজ মনে করে সেটাকে তারা মেনে চলবে, আর যেটাকে তারা না জায়েজ মনে করে সেটাকে তারা মানবে না। মানে যেটা তার কাছে কঠিন মনে হয় ওইটা, যেমন পর্দা করতে চাচ্ছে না, এটা তার কাছে ভালো লাগছে না। জি জি জি, আপনি ঠিক যেটা বলেছেন ঠিক এমনই, যে পর্দা এটাকে কোনোভাবেই শারঈ বিধান হিসেবে সেটাকে মানতে রাজি নয়, এবং সেইটাকে একটা সীমাবদ্ধ করে দিবে যে এতটুকুই হলো পর্দা, এর বাইরে আছে ইসলামী হুদুদ আছে, যেমন সুদ, ব্যাংকের সাথে সে লেনদেন করতেছে, অথচ এটা হারাম। ঘুষ আছে, এটা হারাম, অথচ সে ইসলামকে, অর্থাৎ ইসলামকে নিজের মতো করে সামাজিক কালচারগুলো এখানে মানে ইসলামের আওতায় এসে সে নিজে চলবে এরকম না, ইসলামকে সে নিজের মতো করে চালাবে। এটাই হলো খুতুওয়াতুশ শাইতান, এটাই হলো শয়তানের পথ। তো এগুলো শয়তান আমাদেরকে দেখায় যে তুমি এটা ভাবো যে এই সুদ, এটা উলামায়ে কেরাম বলছে আসলে এটা ঠিক না কথাটা। হ্যাঁ, আসলে তুমি যেটা ভাবতেছো এটাই ঠিক, এটা হালাল মনে করছো তুমি, এটা হালাল, এটা হালাল হবে, হারাম হবে কেন? ব্যবসা, সুদ এটা ব্যবসার মতোই, এরকম ধোঁকা দিচ্ছে শয়তান। পর্দা এটা তো শুধুমাত্র শরীরে কাপড় একটা দিলেই হলো, চাই সেটা মনের পর্দা আসল পর্দা, এটা তো তো এই যে এগুলো হচ্ছে খুতুওয়াতুশ শাইতান, শয়তানের পথ। এটা আমার মনে হয় লেটেস্ট শয়তানের সবচেয়ে বড় স্লোগান হলো এইটা, যে মনের পর্দা বড় পর্দা, এই শয়তানের সবচেয়ে বড় স্লোগান।